হ্যালো ফ্রেন্ডস, আমরা দাদার লফটে দাঁড়িয়ে আছি। আর পরিচয় দেওয়ার কিছু নেই, আপনারা জানেন, অমিত দাকে চেনেন, সকলেই চেনেন। আর লাস্ট পার্টে তো আমরা দাদার একটা ইন্টারভিউ সেকশন রেখেছি, যেটা না রাখলেই না, কারণ দাদার কাছ থেকে যে মেসেজগুলো আমরা পাই এতে অনেক কিছু শেখা জানার থাকে। তো এই পার্টে আমরা দাদাকে অনেক করে রিকোয়েস্ট করলাম, দাদা নিজেই ইন্টারেস্টেড ছিলেন না যে অন্ধ্রা পায়রা নিয়ে খুব একটা আর ভিডিওগ্রাফি করতে, কারণ দাদার লফটে আমরা সবাই জানি যে ডিরেক্ট আনা অন্ধ্রা পায়রা প্রচুর রয়েছে। তো তবুও বললাম দাদা কিছু পেয়ার আমাদের শখ করাও, আর রিজনেবল প্রাইসে কিছু পায়রা থাকবে, সেগুলো আমরা নেক্সট পার্টে অবশ্যই দেখবো। তো আমরা একটু সরাসরি দাদার দিকে চলে। দাদা কেমন আছো একটু বলো। খুব ভালো আছি, তুমি কেমন আছো? ভালো লাগছে তো কাজ করে আজকে? খুব ভালো লাগছে, সবচেয়ে ভালো তোমাকে যখনই ডাকি তুমি চলে আসো, এটাই তোমাকে অনেক ধন্যবাদ। আর তোমার হাসিটা খুব সুন্দর, ভালো। তো আজকে একটু রাগ হলো কি, সকাল সকাল চলে এলাম বলে একদম ভোরবেলা ঘুম ভাঙিয়ে দিলাম নাকি? একদিকে একটুখানি টেনশন হচ্ছিল, কারণ সকালে ওঠাটা খুব সমস্যা, কিন্তু আবার দেখছি অনেকটা সুবিধা হলো। তো আলিম চলে এসেছে তাই তো? গরমের হাত থেকে বাঁচলাম। তা তো সত্যি এই গরমে খুব কষ্ট দাদা, খুব কষ্ট। মানে এটা আমাদের কষ্ট, কথাই হয়তো বলতে একদম একে অপরকে বুঝতে হবে, কিছু করার নেই। এই তো তাপপ্রবাহ চলে একদম একদম একদম। তো দাদা তুমি কিছু বলো, মানে আমরা এই ভিডিওতে কি পায়রা দেখবো একটু বলো। আমি এই ভিডিওটায় 3 পেয়ার আন্ধ্রা পায়রা দেখাবো। আচ্ছা, এই পায়রাগুলো আমার ডাইরেক্ট আন্ধ্রা থেকে আনা আছে, তুমিও জানো। তো পায়রা তো অনেক আছে, সব পায়রা এখন এই ছোট শর্ট জায়গায় দেখানোটা খুবই টাফ, বুঝতে পারছো। আমি ফোনটা ঘোরাচ্ছি না, কারণ মানে এটা সারপ্রাইজ থাকবে। অবশ্যই আমরা খুশির খবর সবাইকে দেবো। তো ফার্স্ট ভিডিও করবো, তুমি জানো আমার ভিডিও তুমি করবে। তো মোটামুটি যতটা পারছি দেখাচ্ছি। আচ্ছা, বাকিটা আবার হয়তো 1 মাসের মধ্যেই দেখাবো। আচ্ছা আচ্ছা। তো আপকামিং কি ফের যাওয়ার কোনো কথাবার্তা চলছে? হ্যাঁ, লকটা হয়ে গেলে যাবো। মানে একটু এদিকের কাজ গুছিয়ে নিয়ে আবার, নাহলে পায়রা আনলে রাখার অসুবিধা হয়ে যাবে। খুব খাটনি গো। আচ্ছা, তো একটু রিজনেবল প্রাইসে কিছু পায়রা আমরা আজকে কি দেখাবো? মানে কোনো রিজনেবল প্রাইসে তো আগের ভিডিওটা তুমি যেটা দেখবে, এগুলো মোটামুটি মানে পরের ভিডিওতে আমরা পায়রা দেখাবো, ঠিক আছে? তো মোটামুটি বন্ধুরা আপনারা শুনলেন দাদার মুখ থেকে। চলুন আমরা এই পার্টে আর সময় নষ্ট করাবো না। সবাই একটা পেয়ার ছিল যেটা হচ্ছে কালশিরান আর লালফুল মাদি ছিল। হ্যাঁ হ্যাঁ, ওই পেয়ারটা অনেকে চাইছিল, তাদের জন্য এই ভিডিওটা। এটা উল্টো আছে, এটা হচ্ছে লালফুল নর আর ফুলসিরা মাদি। আচ্ছা, এটা কি ঠিক যে এই পেয়ার গুলো খুব সাংঘাতিক মানে বাচ্চা আছে, মানে এই ধরনের পেয়ারিং গুলো করলে? এগুলো মডিফাই পায়রা। আচ্ছা, আগে পায়রা ছিল কি একটু কম দাম, মোটামুটি ধর একটা লেভেল থাকতো, 7 ঘন্টা বা 8 ঘন্টার মধ্যে থাকতো। এই পায়রাগুলো খুব হাই পায়রা হয়। এই পায়রাগুলোর নর্মাল দাম অনেক বেশি হয় এবং উপরে গিয়ে ওঠে। আচ্ছা, তো এখানে মডিফাই পায়রা। আচ্ছা, এই নটটা লাল ফুল, আর মাদিটা হচ্ছে ফুলসিরা বা কেউ কালসিরা বলতে হয়, একটু চাপ বাঁধা আছে। তো একদম ইয়েলো চোখের আছে পেয়ার, বাস একদম লাইট চোখে। বাচ্চা খুব উপরে চলে যাবে তাড়াতাড়ি, একটু আস্তে আস্তে সেটিং করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ বাহ। আচ্ছা, এর থেকে কি মানে লালসিরা বাচ্চা বেরোতে পারে? বেরোতে পারে। আচ্ছা আচ্ছা, একদম লাইট আইস বন্ধুরা, একদম লাইট আইস। এদিকে দেখুন, একদম লাইট আইস। আসুন আমরা প্রথমে মেলটা একটু শক করি, যেমনটা দাদা বলছিলেন, একদম লাইট আইস। দেখুন একটু পাঞ্জাটা দেখুন, আঙুলগুলো দেখেছো কত সরু সরু? হ্যাঁ, এইটা হচ্ছে বৈশিষ্ট্য। অনেকে জানেন, এটা বলে দিচ্ছে একটা টিপস, অনেকে শেখাবে না। এই সরু আঙুলে পায়রা কিন্তু খুব তাড়াতাড়ি দম খোলে, ঠিক আছে? পায়রার আঙুল যত সরু হবে তত তাড়াতাড়ি দম খোলে। খুব সুন্দর একটা টিপস দাদা দিচ্ছিলেন যে আঙুলের সম্বন্ধে। তো আমরা যে পায়ের আঙুল যত সরু লম্বা হবে, সরু আর লম্বা, তাই তো, তত তাড়াতাড়ি পায়রা দম খোলে। আচ্ছা আচ্ছা, অনেকে বলেন যে এই মিডিলের যে এই আঙুলটা, মানে এইটা একটু বেশি বড় হলে ভালো হয় কি? এই আঙুলটা তো এমনি বড় হয়, আর বেশি বড় কি করে হবে? এটা হ্যাঁ, অনেকে দেখেছি এটা বলতে যে এইটা খুব বড় হলে ভালো হয়। আঙুলটা বড়, মানুষরা দেখবে এই আঙুলটা বড় থাকে, এরকম ব্যাপার নেই। আঙুলটা সরু লম্বা হলে একটু পায়রা তাড়াতাড়ি দম খোলে। সরু হলে, লম্বা হলে, আর একটু বেশি মানে পোর খাওয়া হলে, মানে একটু মানে পায়রাটা উড়েছে এটা বোঝা যায়, তাই তো? হ্যাঁ, উড়েছে বোঝা যায়। দেখো অনেক সময় কি হয়, যাই যে লাল পাঞ্জা না উড়লেও হয়ে যায়, জাতিতে হয়। আচ্ছা আচ্ছা, সবসময় উড়লেই যে পায়রা পাঞ্জা লাল হয় এরকম হয় না, এরকম ব্যাপারটা না, মানে এটা পুরো ভুল ধারণা, তাই তো? একদমই ভুল ধারণা। আচ্ছা, মানে জেনারেশনের সাথেও এটা আছে, সাথে বা বয়সের সাথে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা পায়রাটা ফেস বিউটি দেখবো, একটু পরটা টেলটা দেখবো। টেল তো দাদার মোটামুটি ম্যাক্সিমাম পায়রারই বন্ধই থাকে, আর একটু পর দেখুন, এদের পর তো একটু লম্বা হবেই। আন্ধ্রা পায়রা খুব সুন্দর পর। আচ্ছা, আমরা খুব তাড়াতাড়ি হাওয়া ধরে, মানে ফ্লাইংটা খুব তাড়াতাড়ি ধরে না। একটু ফেস বিউটি দেখি পায়রাটা, বাহ, এত ছটফটে পায়রাটা বারবার বেরিয়ে যাচ্ছে। আসুন আমার ফিমেলটা এবার দেখি। এটা হচ্ছে ফিমেলটা, একটু পর পাঞ্জাগুলো দেখবো।
টেলটা দেখবো, ফেস বিউটি দেখবো। পায়রাটার গলায় বেশ ভালোই চাপ আছে, একটু পাঞ্জা দেখবো। দেখো এরও সেম বৈশিষ্ট্য, আঙুলগুলো কত সরু আর লম্বা লম্বা দেখো। বাহ, আসলে আমরা পেয়ারটা ছেড়ে দেখবো। দেখুন বন্ধুরা, আমরা কোনো কন্ট্রোভার্সির মধ্যে যাব না। মানে আপনারা সোশ্যাল মিডিয়াতে অনেক চ্যানেল আছে, অনেক ইউটিউব চ্যানেল আছে, আপনারা জানেন যে মানে সবথেকে বড় বিষয়টা হলো আপনারা যখন কোনো পায়রা আপনারা অনলাইন দেখে, ভিডিও দেখে বা নেট থেকে দেখে নেবেন, একটু আগে জেনে নেবেন যে কার কাছ থেকে নিচ্ছি, সেই মানুষটা কেমন, সেই লফটটা কেমন বা লফট ওনারটা কেমন, আর তাদের একটু কমেন্টসগুলো দেখবেন, ভিডিওগুলো ফলো করবেন, হ্যাঁ, তাদের রেসপন্সগুলো দেখবেন, তাহলে আপনারা অনেকটা আইডিয়া করতে পারেন। অনেকেই বলেন না দাদা আমরা কি করে বুঝবো যে এই লফটে দাদাটা ভালো, তো আপনারা দেখবেন যে তিনি প্রতিনিয়ত আছেন কিনা, তার সাথে কাস্টমার রিলেশন কি আছে, কমেন্ট বক্সগুলো চেক করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর যেহেতু এটা অন্ধ্রা পায়রা নিয়ে আমি ভিডিওটা করছি, আর একটা টপিক আমি এখানে ভিডিওর মধ্যে বলে দিচ্ছি। এগুলো আপনারা জানেন যে আমি যেটা মনে হয় সেটাই বলি, যে কোনো লফটে গিয়েই এই নয় যে লফট ওনার কিছু বললে সেটা আমি বলবো, আর যেটা কিছু বলতে না করলে সেটা বলবো না, এরকম না। কারণ আমি গিয়ে যে লফটেই আমি যাই না কেন, আমার নিজে যেটা মনে হয়, মন থেকে যেটা আসে সেটাই আমি বলি। এটা আপনারা অনেকেই জানেন, অনেকে আমাকে ফোন করেও বলেছেন। আপনারা আশা করি বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইলাম। যে এই যে 500 টাকায় যে লাম্বাড়ি বা অন্ধ্রা পায়রা যা সবাই দিচ্ছে, এই নিয়ে দাদার মুখ থেকে আমরা দুটো একটা কথা শুনে নেবো। দাদা তুমি একটু কিছু বলো এই ব্যাপারে। দেখো এখন আন্ধ্রায় পায়রা অনেক কস্টলি, ঠিক আছে না, খুব ন্যূনতম 6 থেকে 8 হাজার টাকার নিচে কোনো পায়রা পাওয়া যায় না, আন্ধ্রা থেকে কেনা পড়ে, তারপর ট্রাভেলিং চার্জ। তো আমি যে পায়রাগুলো আন্ধ্রা বলে বেচবো, উপযুক্ত প্রমাণ দেবো যে পায়রাগুলো আন্ধ্রা থেকে এসেছে, প্রমাণ দিয়ে বেচবো। তাহলে আপনারা খুব ছোট কথাতেই আনসার পেয়ে গেলেন যে এই যে টপিকটা আমার, যে দাদা ডিরেক্ট অন্ধ্রা থেকে যে নিয়ে আসছেন তার প্রমাণটাই আপনাদের দিয়ে দেবেন। আর ওখানে এটা আপনারা মাথায় রাখবেন যে আপনারা সস্তায় কিন্তু সবসময় যে ভালো জিনিস হয় সেটা না। আপনারা ভাবুন, একটা লোক যদি অন্ধ্রা থেকে পায়রা নিয়ে আসে, সে কখনো পায়রা কি 500 দিতে পারে বা 1000 দিতে পারে? কখনোই সম্ভব না। তো বন্ধুরা চলুন আমরা বেশি এই সমস্ত আলোচনা না করে নেক্সট পেয়ারের দিকে এগিয়ে যাই। একটা আমরা পেয়ার দেখছি একদম ডিরেক্ট অন্ধ্রা থেকে নিয়ে আসা, তাই তো? দাদা নটটা তো লাইট আইসের মধ্যে দেখছি, মানে একদম দেখে বোঝাই যাচ্ছে, বাট মাদিটা একটু মনে হচ্ছে না যে এখানকার পায়রার মতো, মানে অনেকটা দেখতে। পায়রা তো কোনোটাই এখানকার না, সব ওখান থেকেই আসে। ব্যাপারটা হচ্ছে দেখো, এখানেও যেরকম পায়রা তো ওখান থেকে, সেখানেও ফুলসিরা আছে, ওখানেও ফুলসিরা আছে, পায়রা তো একই হবে দেখতে। আচ্ছা, মানে এটা আর কি আমার মনে হলো বলে বলছি, কারণ অনেক দর্শক বন্ধুদেরও মনে হতে পারে যে এই পায়রাটা মনে হচ্ছে এখানকার পায়রা, দাদা অন্ধ্রা বলছে, তো এটাও ডাইরেক্ট আনা, উপযুক্ত প্রমাণ দিয়ে পায়রা দেবো। মানে এটাও ডাইরেক্ট আনা, তাই তো? আচ্ছা, পায়রা যে ওখান দিয়ে এসেছে তার মানে ওখানে ভিডিও, ওখানে পায়রার খোপের লফটের ভিডিও সব দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক এটা তো আমি জানি, এটা আমি জানি, তবুও আমি মানে দর্শক বন্ধুদের কোয়ালিস্টটা করলাম। বলছি আমি এই যে আজকে পায়রা গিয়ে আকাশের কাছে ভিডিও করি, প্ল্যানটা কিন্তু আমি করেছি, আমি বলেছি। কারণ হচ্ছে অনেকে এরকম কাছে, আজকের কথা বলছি না, বহুদিন আগে অনেকে বলেছে যে তো পায়রা আন্ধ্রা থেকে নিয়ে আসে নাকি, এখান থেকে পায়রা নিয়ে বলে আন্ধ্রা পায়রা, যার জন্য আমি এখন ওখানে কি করি বলতো, ওখানে গিয়ে পায়রা ভিডিও করেছি। আচ্ছা আচ্ছা, যে পায়রাগুলো ওখান দিয়ে আনছে। অ্যাকচুয়ালি আমি সত্যি বলতে দর্শক বন্ধুরা আমি জানি দাদা মানে যখন যান সব মানে একদম কন্ট্যাক্টে থাকেন আমার সাথে। তো আমি আপনাদের জন্যই কোশ্চেনটা করলাম, কারণ এই পায়রাটা হয়তো আপনাদের মনে হতে পারে এটা এখানকার ব্রিড, কিন্তু না, দাদা অন্ধ্রা থেকেই নিয়ে এসছেন। খুব সুন্দর একটা পেয়ার। আসলে নটটা আমরা শখ করি, একদম লাইট আইসের মধ্যে, একদম লাইট আইসের মধ্যে পায়রাটা। আপনারা জানেন একদম রোদের মধ্যে আমরা নেই, তো সেহেতু একটু তো চোখের জুমিনটা কম হবেই, বাট পায়রা কোয়ালিটি যা আছে। এটা কি লাল ফুলের মধ্যে আছে? একটু হালকা লাল ফুল, একটু হালকা লাল ফুলের মধ্যে আছে, তাই তো? বাহ, পিলাঙ্কা পায়রা যে বলে, হ্যাঁ পিলাঙ্কা লাইনের পায়রা। এটা দেখি, এটা পর পাঞ্জাগুলো দেখি। পায়রাটা আমার খুব ফেভারিট পায়রা। দেখো এই হচ্ছে টেল, টেল, এটা হচ্ছে পর, পর অনেক বড়, সুন্দর পর, শুধু বড় না, কত সুন্দর সুন্দর পর, দারুণ পর। পাঞ্জাটাও দেখো কি সুন্দর, এবং পায়ে যে পায়ে অনেকগুলো মোজ আছে, বলে নালি মোজ না কি বলে, গালি মোজ, নালি মোজ, হ্যাঁ পর আর কি, ওই আর কি। বাহ, পায়রাটা এখানেও পর অনেক আছে, সুন্দর পায়রাটা, খুব সুন্দর সফট পায়রাটা। পায়রাটা ফেস বিউটি আমরা দেখবো, পায়রাটা ফেস বিউটি দেখি। আসুন, এটা আমরা পেয়ার হিসাবেই দেখবো, মাদিটা দেখছি আমরা। এটা হলো ফিমেল, ওই মেলের সাথেই ফিমেল পায়রা, রানিং পায়রা ওখানকার। আচ্ছা, এটা চোখটা আর একবার দেখাচ্ছে, আপনারা দেখুন। বাহ, এটা পর পাঞ্জাগুলো দেখি। এই হচ্ছে পর,
টেলটা দেখি, পাঞ্জা দেখি। আজকে সব থেকে এটা ভালো লাগছে যে দাদার ঘরে যতগুলো পায়রা দেখছি না, মানে পায়রার পাগুলো খুব সুন্দর পা, প্রতিটা পায়রার পা সুন্দর। আসুন পেটা ছেড়ে দেখায়। নেক্সট একটা পেয়ার দেখুন, এটা দাদার ঘরে একটু পুরাতন পায়রা, আমার খুব পার্সোনালি পছন্দ হলো এই পেয়ারটা, মানে এই পেয়ারটাই আমার খুব পছন্দ হলো, খুব সুন্দর যুগলবন্দি। দাদা কি আজকে কি এই 3 পেয়ারই থাকছে? 3 পেয়ার। আচ্ছা, বাকি যদি কোনো ভাই কন্ট্যাক্ট করে তো আপনি দিতে পারছেন, কোনো অসুবিধা নেই। মানে আপনার বাড়িতে তো আছেই, পার্সোনালি হোয়াটসঅ্যাপে ফলো আপ হয়ে যাবে। তো বন্ধুরা আসুন আমরা নটটাকে শক করি। ওটা মেল, একটু ডিপ চোখের মধ্যে, গোল্ডেন আই বলে, গোল্ডেন আই, তাই তো? দেখি পর পাঞ্জাগুলো দেখি, এদের পরগুলো খুব সুন্দর হয়, বেশ চড়া চড়া বড় বড় পর হয়। টেল, পাঞ্জা দেখি, ডিপ পাঞ্জা, পাটা ফেস বিউটি দেখি। ভালো পায়রা বাছাই করে তুলে আনা এটা অনেক বড় ব্যাপার, কিন্তু এই নয় যে আন্ধ্রাতে গেলে ওখানেও কম দামের পায়রা নেই, ওখানেও কম দামের পায়রা আছে, সবই আছে এখানে, কিন্তু ভালো বুঝে তবে এখানে নিতে হবে। 200-300 টাকা যেমন হাটে পাওয়া যায়, ওখানে হাট ফাট গুলো নেই। আচ্ছা আচ্ছা, ও ওখানে হাট কম, তাই তো? হাট নেই, মানে হাট নেই বললেই চলে। আমি এতদিন যাচ্ছি দেখিনি। আচ্ছা, তো বন্ধুরা আপনারা যদি কোনো জেনে থাকেন জানাবেন, কেন অমিতদা বলছেন যে উনি এতদিন যাচ্ছেন, চেন্নাইয়ের দিকে পায়রার হাট টাট আছে, কিন্তু অন্ধ্রাতে ওরকম ভাবে হাট বেশি নেই। তো বাকি হয়তো মানে দাদা ভুলও হতে পারেন, তো আপনারা যদি জানেন তাহলে বলবেন। হাট দেখিনি, মানে পায়রা বিক্রি হচ্ছে না, হাট দেখিনি। মানে ওদের বাড়িতেই শখ, বাড়ি থেকেই অদল বদল হয়ে যায় আর কি। বাহ, খুব সুন্দর মাদিটা, মানে মাদিটা তো আমার খুব সুন্দর লেগেছে, ছোট্টর মধ্যে, মানে কিউট পায়রা আমার বলি না আমি, প্রতিটা লফটে কিউট পায়রা থাকে একটা, সেই কিউট পায়রা। আর কাল একটা ভাই আমাকে ফোন করেছিল, দাদা বলে, দাদা আপনি ওই লফটে গিয়ে বলি না এই পায়রাটা খুব কিউট, ওই কিউট পায়রাটা কিনে নিয়ে এসেছি আর কি। তাহলে যাক, খুব ভালো হয়েছে। তো সেরকম তোমার লফটে এই মাদিটা আমার লাগছে, ছোট্টর মধ্যে। এই ঠোঁটটা কি দাদা কি পেরেক ঠোঁট বলে? এই যে মাদির যে ঠোঁটটা আছে, পেরেক ঠোঁট? হ্যাঁ, অনেকে আজকাল খুব পেরেক ঠোঁট বলছে, এটা অনেকটা এরকম টাইপেরই লাগছে, স্ট্রেট আর কি। এরকম কোন ওয়ার্ড তোমার কানে আসেনি, তাই তো? এই প্রথম শুনছো। দেখো যত দিন যাবে অনেক কিছু মডিফাই হবে, তাই না? যাক, আমরা হাসি মজাক গল্পের সাথে কাজ করছি, এটাই ভালো। তো আসুন আমরা পর পাঞ্জা টেলটা শক করি। দেখো পর আছে। বন্ধুরা আমিও চাই একটা ভাইয়ের বাড়িতে 1-2 ঘন্টা আমি যাব, যেন তার সাথে আমার সম্পর্কটা সুসম্পর্ক থাকে, তাতে যোগাযোগ কম থাকুক কিন্তু মনের ভালোবাসাটা থাকুক। তো এই জন্যই আমি যে লফটেই যাই না কেন, আমি সবসময় চেষ্টা করি সেই লফটে ওনার সাথে আমার একটা ভালো সম্পর্ক থাকুক। আর আমি প্রতিটা লফটে ওনারকেও বলি যে কাস্টমারদের সাথে আপনাদের একটা মানে গুড রিলেশন থাকুক, কারণ পয়সা কিন্তু সবাই ইনকাম করে, সবাই পয়সা দিয়েই পায়রা কেনে, বাট সুসম্পর্কটা সবাই বজায় রাখতে পারে না। তো এইটা সবাই চেষ্টা করবেন। এই ভিডিওতে আর কোনো কথা আমি বাড়াচ্ছি না। আমরা 3টে পেয়ার দাদা দেখালেন, আর দাদার লফটের এই মুহূর্তে যা পরিস্থিতি আছে, খুব কষ্ট পায়রা দেখানো, পায়রা ধরে আনা, খুব কনজেস্টেড জায়গার মধ্যে পায়রাগুলো রয়েছে, কারণ এখনও দাদার 1 মাস সময় লাগবে সব কিছু গুছিয়ে উঠতে। তো আমরা এখানেই এন্ড করছি। বাকি যদি অন্ধ্রা পায়রা কারোর লাগে, জেনুইন 100% অরিজিনাল পিওর অন্ধ্রা পায়রা চাইছেন, আমি অনেকগুলো ওয়ার্ড ইউজ করলাম, তাহলে কিন্তু আপনারা অমিতদাকে চোখ বন্ধ করে ট্রাস্ট করতে পারেন। আপনারা জানেন যে আমি নিজেও ট্রাস্ট করি, আমি নিজেও পায়রা নেই, অ্যান্ড আপনারাও নিতে পারেন। তো এখানে এই বলেই ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থাকবেন। আর নেক্সট পার্টে দাদা বলেছেন যে কিছু পেয়ার দেখাবেন, রিজনেবল প্রাইসের মধ্যে কিছু পায়রা দেখাবেন, তো সেই পার্টটা অবশ্যই কেউ মিস করবেন না, অবশ্যই নেক্সট পার্টের জন্য আপনারা অপেক্ষা করবেন।